الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين উপস্থিত জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, সকল প্রশংসা সকল গুণগান একমাত্র সেই মহান প্রতিপালকের জন্য নিবেদিত, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর চূড়ান্ত সঠিক পথের অনুসারী করেছেন। যে মহান প্রতিপালক আমাদেরকে তার দ্বীনের উপরে অটল অবিচল রেখেছেন, সেই মহান প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মানুষ হেদায়েত লাভ করে, হেদায়েত পাওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া করে, যেটা আমরাও প্রতিদিন করি। 5 ওয়াক্ত সালাতে সূরাতুল ফাতিহা পাঠ যখন করি, সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিম তথা সঠিক ও সোজা পথ প্রদর্শন করো। যেই পথে কোনো বক্রতা নেই, যেই পথে কোনো ভ্রষ্টতা নেই, সেই পথ আমাদেরকে দেখাও। এটা আমাদের প্রতিদিনের 5 ওয়াক্ত সালাতে ন্যূনতম 17 বার যদি ফরজ সালাতগুলো আমরা ঠিক মতো পড়ি, তাহলে এই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। সঠিক পথ পাওয়াটাই শেষ নয়, সঠিক পথের উপরে অবিচল থাকতে হবে। এজন্যই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে তুমি আমাদের সঠিক পথ দেখাও। সঠিক পথ পেলাম, তারপরে সঠিক পথে টিকে থাকা এটাও বড় চ্যালেঞ্জ। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আমি তোমার বান্দাদেরকে দিকভ্রান্ত করবই, পথভ্রষ্ট করব।
শয়তান আল্লাহকে বলে এসেছে, হামিমা আগুয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আমার প্রতিপালক, তুমি যে আমাকে পথ ভ্রষ্ট করলে, জান্নাত থেকে বের করে দিলে, অতএব এর কারণে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, দিকভ্রান্ত করার জন্য তোমার সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকবো, ওঁৎ পেতে বসে থাকবো। লা আকুদান্না লাহুম, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদের জন্য ওঁৎ পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমের উপরে, সঠিক পথের উপরে ওঁৎ পেতে বসে থাকবো। এটা শয়তানের আল্লাহর কাছে দেওয়া প্রতিশ্রুতি, আল্লাহর কাছে দেওয়া চ্যালেঞ্জ। অতএব শয়তান আমাদেরকে সদা সর্বদা পথভ্রষ্ট করার জন্য বসে আছে। সাউন্ড মনে হয় অফ হয়ে গেছে। তো শয়তান যেহেতু আমাদের সদা সর্বদা পথভ্রষ্ট করার জন্য বসে আছে, অতএব শয়তানের পথভ্রষ্টতায়, শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় যেন আমরা দিকভ্রান্ত না হই, সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সে কথাও আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন, বান্দা আমার কাছে দোয়া করবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, তুমি আমাদের কলবগুলোকে, আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না, বাঁকা করে দিও না। বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। বোঝা যাচ্ছে মানুষ হেদায়েত পায়, হেদায়েত পাওয়ার পর আবার বিপথে চলে যেতে পারে। হেদায়েত পাওয়ার পর সে হেদায়েতে টিকে থাকা সহজ নয়। চতুর্দিক থেকে বিভিন্ন দল উপদল, বিভিন্ন মত পথের আহ্বানকারী পথে পথে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। তারা ডাকতে থাকবে মানুষকে, মানুষকে দিকভ্রান্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার বিবরণ দিতে গিয়ে দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, মানুষ এক সময় অন্ধকারের মধ্যে ছিল। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী, আমরা এক সময় ভুলের মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, অতঃপর রব্বুল আলামিন আমাদের মাঝে এই হেদায়েত নিয়ে এসেছেন। তো এই হেদায়েতের পরে, এই আলোর পরে কি আবার অন্ধকার আসবে? রাসূল বলেছেন, হ্যাঁ, আবার অন্ধকার আসবে। এরপরে জিজ্ঞেস করলেন, তারপরে কি আবার কল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তারপরে কল্যাণ আসবে, তবে কল্যাণ থাকবে মিশ্রিত। এখন যেমন স্বচ্ছ দিনের উপরে তোমরা রয়েছো, একদিকে কুফর আর একদিকে ঈমান, কোনো প্রকার সন্দেহ নেই, হয় কুফরে চলে যাবে আর না হয় ঈমানে প্রবেশ করবে। এখন দিন বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এর পরবর্তীতে যখন অন্ধকার আসবে, অন্ধকারের পরে যখন আবার দিন ফিরে আসবে, ওই সময়ে দিন থাকবে মিশ্রিত, চেনা খুব বড় কঠিন হবে। তারপরে জিজ্ঞেস করলেন, এরপরে কি আবার অন্ধকার আসবে? রাসূল বললেন, হ্যাঁ, আবার অন্ধকার নেমে আসবে, তারপরে আবার হেদায়েত আসবে। তবে ওই সময়ের কথা রাসূল বলেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দরজায়, জাহান্নামের চৌরাস্তায় বিভিন্ন দাওয়াত দানকারী থাকবে। তারা মানুষকে বিভিন্ন পথ ও মতের দিকে ডাকতে থাকবে। রাসূল বলছেন, যারা ওই দরজার দিকে উকি মারতে যাবে, তারাই ওই জাহান্নামের মধ্যে নিপতিত হবে। মানে ভুল মত ও পথের দিকে যদি উকি দিতে যান, রাসূল বলেননি যে ওর ভিতরে যেতে হবে, শুধুমাত্র দরজার ভিতর দিয়ে যদি কেউ উকি দেয়, উকি দিলেই সে জাহান্নামের মধ্যে নিপতিত হবে, সঠিক পথ থেকে বিচ্যুত হবে। এজন্যই আমরা যেমন প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সঠিক পথ কামনা করি, সঠিক পথ চাই, ঠিক তদ্রূপ সঠিক পথ চাওয়ার সাথে সাথে এই দোয়াও করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দিয়েছো, হেদায়েত দেওয়ার পর
আমাদের অন্তরগুলোকে আবার বাঁকা করে দিও না। দুঃখজনক ভাবে আমরা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এক সময় মুসলমান হওয়া সত্ত্বেও সালাত, সিয়াম, দান, সদাকা, ভালো কাজের ধার ধারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝদান করেছেন, বুঝদান করার পর ভালো কাজে অগ্রগামী হয়েছি, ভালো কাজ করার চেষ্টা করেছি, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পড়ার চেষ্টা করেছি। তারপরে আমাদের মাঝে শয়তান আবার ভর করেছে। শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ডাকে সাড়া দিয়ে আমরা ইবাদত বন্দেগী থেকে পিছনে সরে যাচ্ছি, ইবাদত বন্দেগী থেকে আরো দূরে সরে যাচ্ছি। আমাদের দৈনন্দিন কর্মের অন্যতম কর্ম হলো 5 ওয়াক্ত সালাত। বর্তমান যুগে অমুসলিম বিজ্ঞানীরা তারাও বলছে যে পৃথিবীতে জীবন্ত ধর্ম বলে যদি কিছু থেকে থাকে সেটা হলো ইসলাম। কারণ অন্য সব ধর্মে তাদের ইবাদত, তাদের উপাসনা হয় মাসে একবার, আর না হয় সপ্তাহে একবার। সপ্তাহে একবার গিয়ে আধা ঘন্টা 10-15 মিনিট কিছু বলে গির্জা থেকে, মন্দির থেকে বলে চলে আসলো, তাদের ইবাদত শেষ। কিন্তু ইসলামই একমাত্র ধর্ম যেখানে দৈনিক 5 বার রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হতে হয়। অতএব অমুসলিমরা বলছে ইসলাম হলো জীবন্ত ধর্ম, ইসলাম হলো চলন্ত ধর্ম, যে ধর্ম প্রতিদিন চলতে থাকে। অথচ অন্যান্য ধর্মগুলো জীবন্ত নয়, সেগুলো মৃত ধর্ম। তো এই জীবন্ত ধর্মের অনুসারী হয়েও আজকে আমরা সালাতের ব্যাপারে উদাসীন। শয়তান যে আমাদের উপরে ভর করে, শয়তান যে আমাদের উপরে প্রভাব বিস্তার করে, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য পথের মোড়ে মোড়ে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা ওয়াদবিন লা তুকামু ফীহিমুস সালাহ, যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, মাঠে ঘাটে, যে কোনো জায়গাতে যদি 3 জন লোক থাকে, সেই 3 জন লোকের মাঝে যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় না করা হয়, ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে, শয়তান তাদের উপরে জয়ী হয়ে যায়, শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়। যদি 3 জন লোক থাকার পরেও সেখানে জামাতের সাথে সালাত আদায় না করা হয়, ফাআলাইকা বিল জামাআতি, অতএব তোমার জন্য জরুরি হলো জামাতের সাথে সালাত আদায় করা, জামাতের সাথে থাকা। ফাইন্নামা ইয়াকুলু আয-যিবু আল কাসিয়াতা, কেননা পাল ছাড়া, পালহীন, পালছুট বকরিকে নেকড়েতে ধরে খেয়ে ফেলে। নেকড়েতে ধরে খেয়ে ফেলে কাকে? পালছুট বকরিকে। অতএব তুমি মুসলমান হওয়ার পরেও যদি তুমি জামাতের সাথে সালাত আদায় না করো, বাড়িতে বসে সালাত আদায় করার চেষ্টা করো, শয়তান তোমাকে খেয়ে ফেলবে। যেভাবে পালছুট বকরিকে নেকড়ে খেয়ে ফেলে, যখন বাড়িতে সালাত আদায় করতে অভ্যাসী হবে, শয়তান তোমাকে 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে এক সময় সালাত থেকে দূরে সরিয়ে দিবে। এবং এটা বাস্তব উদাহরণ। সমাজে এমনটা ঘটে, যে লোক পাক্কা নামাজি ছিল, সালাতি ছিল, সেই লোক সালাত থেকে ধীরে ধীরে জামাত থেকে সরতে শুরু করলো, জামাত থেকে সরে বাড়িতে সালাত আদায় করলো, বাড়িতে সালাত আদায় করতে করতে এক সময় ফজরের সালাতে আর উঠে না, আসরের সালাতে উঠে না, ঘুমের সময়গুলোতে সালাত কাজা করে পরের ওয়াক্তে গিয়ে পড়ে, এক সময় গিয়ে দেখে তার ভিতরে আর সালাত নেই। কারণ রাসূল বলছেন 3 জন লোক রয়েছে, যদি তারা জামাতের সাথে সালাত আদায় না করে তাহলে শয়তান তাদের উপরে জয়ী হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতি ফাতুকাম, আমার ইচ্ছা হয় সালাতের দায়িত্ব, সালাতের নেতৃত্ব, ইমামতির কথা কোনো একজনকে বলে যায়, একজনকে দায়িত্ব দিয়ে যায়। সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন নাস সুম্মা আনতালিকু মা'i বিরিজালিন মাহুম হুজামুন মিন হাতাব, অতঃপর আমার সাথে কিছু লোককে নিয়ে যাব, যে লোকগুলোর সাথে থাকবে কাঠ খড়ি। ইলা কওমিন লা ইয়াশহাদুনা সালাহ,
তাদেরকে নিয়ে সেসব বাড়িতে যাব যেই বাড়ির লোকজন সালাতে হাজির হয়নি, ফাউহারনিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিব, এই ইচ্ছা আমার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন? কারণ মানুষ যখন জামাত ছাড়তে শুরু করবে, জামাত থেকে দূরে থাকতে শুরু করবে, এক সময় তার সালাতই শেষ হয়ে যাবে, ও আর সালাতে আসবেই না। এজন্য রাসূল এত শক্ত করে বললেন, আমার ইচ্ছা হয় সালাতের দায়িত্ব কাউকে দিয়ে কিছু লোককে নিয়ে যাই, কাঠখড়ি সহ নিয়ে যাই, অতঃপর যারা সালাতে আসেনি তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাব, আমার ইচ্ছা হয় আমার যুবক শ্রেণীকে আদেশ করি তারা যেন আমার জন্য কাঠখড়ি সংগ্রহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুবকদের কথা বলেছেন, কারণ কাজ করা যায় যুবকদেরকে দিয়ে। এজন্য রাসূল এখানে স্পষ্ট বললেন, আমার ইচ্ছা হয় আমার যুবকদেরকে কাঠখড়ি সংগ্রহ করতে বলি, তারা আমার জন্য কাঠ একত্রিত করবে। সুম্মা আতি কওমান, অতঃপর আমি ওই সকল লোকদের বাড়িতে যাই, ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম, যারা বাড়িতে সালাত আদায় করে, লাইসাত বিহিম ইল্লা, অথচ বাড়িতে সালাত আদায়ের পিছনে তাদের কোনো ওজর নেই, কোনো সমস্যা নেই, বিনা সমস্যাতেই এমনিতেই বাড়িতে বসে সালাত আদায় করছে, তাদের কাছে যাই, ফাউহাররিকা আলাইহিম, অতঃপর তাদের ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেই, এই ইচ্ছা আমার হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের প্রথম বাক্য থেকে আপনাদের উদ্দেশ্যে আরো দু একটি কথা বলতে চাই। যুবক সমাজকে দিয়ে কাজ হয়, যুবকদের অবদান শরীয়তে অনেক বেশি, ইসলামের খেদমতে যুবকদের অবদান অনেক বেশি। এজন্য যুবকদের ইবাদত মহান রব্বুল আলামিন বেশি কবুল করেন। যুবকদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়া পাবে। যার এক শ্রেণীর হলো ওই যুবক যারা আল্লাহর ইবাদতে সময় পার করেছে। কারণ যৌবনকাল এমন সময়, যে সময়ে মানুষ ডান পিটে হয়ে আয় ইনকাম এর পিছনে ছুটে, দুনিয়াবি কাজকর্মের পিছনে ছুটে, এই সময়ে দুনিয়াবি কাজকর্ম সামাল দিয়ে যারা আল্লাহর ইবাদতটা যথাযথভাবে করে দিতে পারে, তারাই হলো শ্রেষ্ঠ যুবক। অতএব সমাজের যুবকদেরকে সালাতের বিষয়ে কোনোভাবেই গাফেল হওয়া চলবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাফিজু আলা হাউলাই সালাওয়াতিল খামস, তোমরা এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হও। হাইসু ইউনাদা বিহিন ফা ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, যেখানেই আজান দেওয়া হবে মনে রেখো এখানেই সালাত আদায় করা হেদায়েতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা হলো, যেখানেই আজান হবে সেখানেই সালাত আদায় করো। ওয়া ইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিহি সুনানাল হুদা, আল্লাহ তাআলা তার নবীর জন্য হেদায়েতের নিদর্শন এটা অবধারিত করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালাকাদ রাআইতুনা, মনে রেখো তোমরা, আমি দেখতে পাচ্ছি। আমাদের জামানার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন সেই সময়টার কথা আমার স্মৃতিতে ভেসে উঠতেছে। ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন বাইয়িনুন নিফাকি, ওই সময়ে 5 ওয়াক্ত সালাত থেকে কেবল পিছনে থাকতো, দূরে সরে থাকতো ওই সকল লোকেরাই যারা ছিল মুনাফিক, বাইয়িনুন নিফাক, খাঁটি মুনাফিক, সুস্পষ্ট মুনাফিক যারা, তারাই কেবল 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকতো। আবারও শুনুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ওই জামানার কথা স্মরণ হচ্ছে যে জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন। ওই সময় আমি দেখতে পাচ্ছি, স্মৃতিতে ভেসে উঠতেছে, একমাত্র খাঁটি স্পষ্ট মুনাফিক ব্যতীত কেউ 5 ওয়াক্ত সালাত থেকে পিছনে থাকতো না। ওয়ালাকাদ রাআইতুনা, আমি আরো দেখতে পাচ্ছি, ওয়াইনার রাজুলা লা ইউহাদা বাইনার রাজুলাইনি, কোন লোককে দুইজন লোকের কাঁধে ভর করে নিয়ে এসে হাত্তা ইকামা ফিস সাফে, কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। এত অসুস্থ যে লোকটি হেঁটে আসতে পারে না, দুইজন লোক তার দুই বগলের নিচে ঘাড় দিয়ে তাকে ধরে নিয়ে এসেছে, কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। এত কষ্ট করেও লোকজন সালাতে হাজির হয়েছে। ওয়ামা মিনকুম মিন আহাদিন,
ইল্লা ওয়ালাহু মাসজিদুন ফি বাইতে, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে তোমাদের এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে মসজিদ হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুঃখের বিষয় হলো তোমাদের সবার বাড়িতে বাড়িতে একটা করে মসজিদ হয়ে গিয়েছে। ওয়ালাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম ওয়া তারাকতুম মাসাজিদাকুম, শুনে রাখো, যদি তোমরা সালাত মানে বাড়িতে সালাত আদায় করতে থাকো আর মসজিদ সমূহ পরিত্যাগ করো, তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, তাহলে তোমাদের নবীর সুন্নাত তোমরা বর্জন করলে। যদি তোমরা মসজিদ ছেড়ে বাড়িতে সালাত শুরু করো তাহলে নবীর সুন্নাত বর্জন করলে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, আর যদি তোমরা নবীর সুন্নাতকে ছেড়ে দাও, লাকাফারতুম, তাহলে তোমরা কুফরির মতো কাজ করলে। অন্য বিবরণে আছে লা জালালতুম, তোমরা পথভ্রষ্টতায় নিমজ্জিত হওয়ার মতো কাজ করে বসলে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগের সাথে বুঝতে হবে। তিনি বলছেন, যদি তোমরা মসজিদ ছেড়ে দাও, বাড়িতে বসে সালাত আদায় করো, তাহলে নবীর সুন্নাত ছাড়লে। নবীর সুন্নাত যদি ছাড়ো তাহলে তোমরা গোমরাহির মধ্যে নিমজ্জিত হওয়ার কাজ করলে। যে গোমরাহির মধ্যে নিমজ্জিত করাই হলো শয়তানের একমাত্র টার্গেট। তো যারা আমরা বিনা প্রয়োজনে দুনিয়াবি কাজে ব্যস্ত থেকে মসজিদে আসা বর্জন করছি, মসজিদকে গুরুত্ব দিচ্ছে না, সালাত বাড়িতে বসে পড়তেছি, ফজরের সালাতে উপস্থিত হচ্ছে না, এশা সালাতে থাকতেছি না, তারা শয়তানের এজেন্ডাকেই বাস্তবায়ন করছে। অতএব আমাকে বুঝতে হবে আমার কাজ যেন শয়তানকে খুশি করার কাজ না হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআল মুনাদি ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনলো কিন্তু মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে মসজিদে এসে সালাত আদায় করতে তাকে বাধা দিল না, কোনো ওযর, কোনো আপত্তি, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, তাহলে সে যে সালাত আদায় করেছে এই সালাত কবুল করা হবে না। জিজ্ঞেস করা হলো, আমাল উযর? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওজর কি? তিনি বললেন, খাউফুন আও মারাজুন, ওজর হলো ভয়, ওজর হলো ব্যাধি, অসুস্থতা। মানে কোন ব্যক্তি মসজিদে আসবে, মসজিদে আসার পথে শত্রুর আক্রমণের ভয় আছে, অথবা এত অন্ধকার রাত, এত বৃষ্টিময় রাত যে মসজিদে গেলে সেখানে ভয় ভয় আছে, সাপ বিচ্ছুর আক্রমণ হতে পারে, অথবা হিংস্র প্রাণীর আক্রমণ হতে পারে, এটা হলো ভয়। দ্বিতীয়ত হলো রোগ, যদি রোগ ব্যাধি থাকে তাহলে বাড়িতে সালাত আদায় করতে পারে। এই দুটো কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি বাড়িতে সালাত আদায় করে তো এই হাদিস মোতাবেক তার সালাত হবে না, ওজর থাকতে হবে। বিনা ওজরে সালাত আদায় করলে বাড়িতে সালাত হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন জারিরুল বাসারি, আল্লাহর নবী, আমি হলাম অন্ধ চোখওয়ালা একজন মানুষ, আমার দুই চোখ অন্ধ। শাসিউদ দারি, আমার বাড়িটা মসজিদ থেকে বেশ দূরে। ওয়ালিয়া কাঈদুন লা ইউলাম ইউমনি, আমার একজন খাদেম আছে কিন্তু ওকে আসলে মসজিদে নিয়ে আসার মতো নয়, মসজিদে নিয়ে আসা যাচ্ছে না, যায় না। ফাহাল্লি রুকসাতুন, অতএব আমার জন্য কি কোনো ছাড় আছে যে আমি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ আযান শুনতে পাই। রাসূল বললেন, লা আজিদু লাকা রুকসাতান, আমি তোমার বাড়িতে সালাত আদায় করার মতো কোনো ছাড়, কোনো সুযোগ দেখতে পাচ্ছি না শরীয়তে। সম্মানিত উপস্থিতি, একজন অন্ধ মানুষ যার বাড়ি মসজিদ থেকে দূরে, মসজিদে আসার মতো তার বাড়িতে কোনো ছেলে নাই যে তাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে। তো এই লোকের যদি মসজিদে আসার ক্ষেত্রে ছাড় না থাকে তাহলে আমার আপনার মতো সুস্থ মানুষ, তাদের জন্য ছাড় কিভাবে হতে পারে?
ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মাদিনাতা কাসীরুল হাওয়াম ওয়াস সিবা, মদিনাতে অনেক চতুষ্পদ জন্তু আছে, সাপ বিচ্ছু রয়েছে রাস্তায়, তো আমি কি মসজিদে না এসে বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূল বললেন, আতাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ পাই। রাসূল বললেন, ফাহাইয়া আল্লাহ, তাহলে তুমি মসজিদেই আসো, ইমামের ডাকে সাড়া দিয়ে মসজিদে সালাত আদায় করো। এখানে শেষ নয়, মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে আসলেন, ফারাআ ফিল কওমি রিক্কাতান, তিনি দেখলেন মসজিদে উপস্থিত লোকের সংখ্যা খুব কম, মসজিদের উপস্থিতি কম হয়েছে। ফাকাল, তিনি বললেন, ইন্নী লা আহাম্মু, এর পরের অংশটুকু আগের অংশে আলোচনা হয়েছে। তিনি বললেন যে আমার ইচ্ছা হচ্ছে একজন লোককে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়ে যাই। মসজিদে যখন দেখলেন লোকজন কম রয়েছে, তিনি বললেন আমার ইচ্ছা হচ্ছে মসজিদে একজন লোককে ইমামতির দায়িত্ব দিয়ে যাই, অতঃপর যেই লোকেরা মসজিদে এসে সালাত আদায় করেনি তাদের ঘর বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেই, এই ইচ্ছা আমার হয়। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বাইনি ওয়া বাইনাল মাসজিদে নাখলান ওয়া শাজারান, আল্লাহ রাসূল, আমার বাড়ির মাঝে আর মসজিদের মাঝে খেজুর বাগান রয়েছে, অনেক গাছগাছালি রয়েছে, তো এই গাছগাছালির মধ্য দিয়ে আসতে, খেজুর বাগান ভেদ করে আসতে আমার কষ্ট হয়, অন্ধ মানুষ, সেই সাথে পোকামাকড়, সাপ বিচ্ছু ইত্যাদিও রয়েছে। এই মতো অবস্থায় আয়াসাউনি আন উসাল্লিয়া ফি বাইতি, আমার বাড়িতে সালাত আদায় করার মতো কি কোনো সুযোগ আছে? রাসূল বললেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ পাই। রাসূল বললেন, ফাতিহা, তাহলে তুমি মসজিদে এসে সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, মসজিদে সালাত আদায় করতে হবে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো এমন। অন্ধ ব্যক্তি হলেও তার ক্ষেত্রে মসজিদে আসার ক্ষেত্রে তিনি ছাড় দেননি। অতএব আমাদের মতো যারা সুস্থ সবল মানুষ রয়েছে, আমাদের মসজিদে আসার ক্ষেত্রে কতটা ছাড় থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিইহিমুল জামাআতি আও লা ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। শুনে রাখো, সমাজের লোকজন যেন জামাত ছাড়া থেকে অবশ্যই বিরত হয়ে যায়। খুব শক্ত করে বলছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন, লোকেরা যেন অবশ্যই অবশ্যই বিরত হয়, আন ওয়াদিইহিমুল জামাআত, জামাত ছাড়া থেকে, জামাতে সালাত আদায় না করে বাড়িতে বসে সালাত আদায় করবে, এটা থেকে লোকেরা যেন অবশ্যই বিরত হয়ে যায়। আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, নতুবা অন্যথায় যদি তারা বাড়িতে সালাত আদায় করতে থাকে তাহলে তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের এই ভাষা যদি আমাদের বোঝার সাধ্য না থাকে তাহলে আমাদের জন্য আফসোস, এর চেয়ে দুর্ভাগ্য আমাদের জন্য কিছু নেই। রাসূল বলছেন, লোকেরা যেন জামাত ছাড়া থেকে বিরত হয়ে যায়। যদি জামাত ছাড়তে থাকে তাহলে তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। তো যার অন্তরে মোহর মেরে দেন, ওই লোকের হেদায়েত পাওয়ার পথ আর আছে না, বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা মোহর মেরে দেন কাফিরদের হৃদয়ে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন কাফিরদের কলবে, ওয়া আলা সামিইহিম, তাদের কানে, ওয়া আলা আবসারিহিম, তাদের চোখে। কাফিরদের অন্তরে, চোখে আল্লাহ মোহর মেরে দেন। মুমিন ব্যক্তির অন্তরে মোহর মেরে দিবেন তখন যখন মুমিন ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করা থেকে জামাতে বিরত থাকবে, জামাতে সালাত আদায় করা ছাড়তে থাকবে, ত্যাগ করতে থাকবে। অতএব আমাদের মসজিদে যেন জামাতের সাথে সালাত আদায় এই বিষয়ে কোনো ধরনের কোনো শিথিলতা দেখা না যায়। এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে একদল উদ্যমী লোকের মাধ্যমে, যারা চেষ্টা করেছেন
সমাজের মধ্যে সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে এই মসজিদ দাঁড় করাতে। আপনাদের সকলের অবদান রয়েছে এই মসজিদের পিছনে। এই মসজিদে মুসল্লির সংখ্যা, সালাত আদায়কারীর সংখ্যা অনেক বেশি। এমন যেন না হয়ে যায় যে এই মসজিদ ধীরে ধীরে মুসল্লির সংখ্যা কমে যাচ্ছে। এখানে যতজন মুসল্লি সালাত আদায় করেন, আশেপাশে যতজন রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য জরুরি হবে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, যে কোনো ভাবে মসজিদে এসে সালাত আদায় করা। কেননা মসজিদে এসে যদি সালাত আদায় না করা হয়, তাহলে সেক্ষেত্রে শয়তান বিজয়ী হয়। আর শয়তান যখন বিজয়ী হয়, তখন মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। একদিকে শয়তান বিজয়ী হয়, শয়তান খুশি হয়, অপরদিকে জামাত পরিত্যাগ করার কারণে মুমিন ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয়। এই পর্যায়ে এভাবে যদি চলতে থাকে, তাহলে এক সময় মুমিন ব্যক্তি দিন থেকে সরে গিয়ে বেদিন হতে বাধ্য। কারণ শয়তান মানুষকে ধীরে ধীরে সঠিক পথ থেকে বিচ্যুত করতে থাকে। একদিনে সে করে না, ধীরে ধীরে অল্প অল্প করে বিচ্যুত করতে থাকে। এক সময় শয়তান তার উপরে সম্পূর্ণরূপে বিজয়ী হয়ে তাকে বেনামাজি বানিয়ে ছাড়ে, সালাত থেকে দূরে সরিয়ে ছাড়ে। অতএব সালাতের বিষয়ে আমাদের যত্নবান হতে হবে, অন্য সকল ইবাদতের ক্ষেত্রে যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সালাত জামাতের সাথে আদায় করার গুরুত্ব নিয়ে কথা হচ্ছিল। সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত মুমিন ও কাফিরের মাঝে ব্যবধান, বর্ডার টেনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিনের মাঝে আর কাফিরের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। মুমিন ব্যক্তি সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। এজন্য আরব উলামায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল সরাসরি সালাত পরিত্যাগকারীকে কাফির বলে ফতোয়া দিয়েছেন। বাকি তিন ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, তারা বলেছেন সালাত পরিত্যাগকারী এই ব্যক্তি হলো ফাসিক। শাস্তির বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফাসিক ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে, সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে 3 দিন জেলখানায় বন্দি রাখতে হবে। 3 দিনের মধ্যে যদি তওবা করে সালাত আদায় করে তাহলে ভালো, অন্যথায় তাকে হত্যা করতে হবে। বাকি দুই ইমাম, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা দুজন বলেছেন সালাত পরিত্যাগকারী ফাসিক, তার শাস্তি হলো কতল করা, হত্যা করা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন সালাত পরিত্যাগকারী কাফের, কাফির হিসাবে তাকে হত্যা করে দিতে হবে, কারণ কাফির ব্যক্তির দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। এই ফতোয়া মোতাবেক সৌদি আরবের উলামায়ে কেরাম এখন পর্যন্ত তারা ফতোয়া দিয়ে আসতেছেন, সালাত যদি কেউ না পড়ে তাহলে তার জানাজা পড়া হবে না। কারণ কাফির ব্যক্তি, হিন্দু ব্যক্তির জানাজা হয় না। তারা বলেছেন সালাত যদি আদায় না করে তাহলে তার জবাই করা মুরগি খাওয়া যাবে না, তার জবাই করা গরু ছাগল খাওয়া যাবে না। অতএব যখন বাজারে যাবেন, বাজারে গিয়ে মুরগি কেনার সময়, হাঁস কেনার সময় জবাইটা তাকে দিয়ে, দোকানদারকে দিয়ে না করিয়ে চেষ্টা করবেন নিজেই করিয়ে নেওয়া। সালাত পরিত্যাগ করলে সে কাফির হয়ে গিয়েছে, এই ফতোয়া আমি দিচ্ছি না, এই ফতোয়া আরব দেশের উলামায়ে কেরাম তারা দিয়েছেন। তাদের কথাটুকু আমি শুধু বলতেছি। কিন্তু হালাল হারামের যেহেতু একটা ব্যাপার রয়েছে, তাই বাজারে মুরগি কিনতে গেলে নিজেই মুরগিটা জবাই দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, যদি না দোকানদার নামাজি হয়। যদি দোকানদার নামাজি হয়, চেষ্টা করবেন সেই দোকান থেকে কেনা, 10 টাকা বেশি নিক, 5 টাকা বেশি নিক, সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আরো উলামায়ে কেরাম এটাও বলেছেন, যদি কেউ সালাত ছেড়ে দেয়, সালাত পরিত্যাগ করে, তাহলে তার বউ তালাক হয়ে যাবে। স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, স্বামী আদায় করে, স্ত্রী করে না, একজন করে আর একজন করে না, ওদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের মাঝে তালাক হয়ে গিয়েছে। এই ফতোয়া আরো উলামায়ে কেরামের।
তারা বলেছেন বাপ সালাত আদায় করে, ছেলে সালাত আদায় করে না। বাপ মারা গেছে, বাপের সম্পদ ছেলে পাবে না, কারণ মুসলমান বাপের সম্পদ হিন্দু ছেলে কোনোদিন পাবে না। আবার বাপ সালাত আদায় করে না, ছেলে সালাত আদায় করে, তাহলে বাপের সম্পদ ছেলে পাবে না, কারণ পিতা যদি হিন্দু হয়, ছেলে যদি মুসলমান হয়, তাহলে সেই সম্পদ ছেলে পায় না। অতএব বিষয়টা অত্যন্ত কঠিন। যারা আমরা জুমার সালাত আদায় করেই মনে করি, 5 ওয়াক্ত সালাতে জুমার সালাত আদায় করেই মনে করি পাক্কা মুসল্লি হয়েছে, পাক্কা নামাজি হয়েছে, তাদের ভেবে দেখার প্রয়োজন, ভেবে দেখা উচিত। এই ফতোয়া আমাদের দেশের ওলামায়ে কেরাম কেউ দেয় না, আমরা এই ফতোয়া দেই না যে বাপ সালাত আদায় করে ছেলে পড়ে না, মিরাজ হবে না, স্বামী স্ত্রী একজন পড়ে আর একজন পড়ে না, বউ তালাক হয়ে গিয়েছে। এই ফতোয়া যদিও আমরা দেই না, কিন্তু আরো ওলামায়ে কেরাম এই বিষয়ে ফতোয়া দিয়েছেন। তারা এই বিষয়ে বইপত্র লিখে এই তারা প্রচার করতেছেন, এবং তাদের ফিকহের বইগুলোতে, বড় বড় কিতাবগুলোতে এই ফতোয়া তারা লিখে রেখেছেন। সালাত এমন একটি ইবাদত যেটা মুসলমান আর কাফিরের মাঝে ডিভাইডেড, মুসলমান আর কাফিরের মাঝে বর্ডার টেনে দেয়, দুই পক্ষকে আলাদা করে দেয়। এই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস আমরা পড়লাম, তিনি বলছেন সালাত থেকে পিছনে থাকতো কেবল খাঁটি মুনাফিক যারা, তারা। আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলতেছেন যে আমরা আমাদের সময়ে কোন আমলকে কুফরি মনে করতাম না সালাত পরিত্যাগ করা ছাড়া। না, সালাত পরিত্যাগ করলে আমরা তাকে কাফির ভাবতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, এই মুনাফিক লোকেরা মসজিদের প্রথম কাতারে এসে সালাত আদায় করত। সালাত ছাড়তো এমন কোন লোক রাসূলের যুগে ছিল না, হোক সে ইমানদার হোক সে মুনাফিক। যতজন কালিমা মুখে পড়েছে, ভিতরে পড়ুক না পড়ুক, মুখে যারা কালিমা পড়েছে, এমন একজনও লোক ছিল না যে লোক মসজিদে এসে সালাত আদায় করতো না। আমার সমাজে, আমাদের সমাজে আমরা কিভাবে এটা মনে করি যে আমি সালাত আদায় করবো না, জুমার দিন একদিন আসবো আর ভাববো আমি মুসলমান রয়েছি। এই জায়গাতে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। যদি সতর্ক না হই, তাহলে আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আসরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা ওয়াক্তের সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। দুই ঠান্ডার সময় সালাত হলো ফজরের সালাত ও আসরের সালাত। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, আসরের সালাত জামাতের সাথে আদায় করবে, রাসূল বলছেন এই লোক জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালু, যে লোকের আসরের সালাত ছুটে গেল, ওর আহাল পরিবার, ধন সম্পদ সবকিছুই ধ্বংস হয়ে গেল। যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তার ধন সম্পদ, আহাল পরিবার সবকিছু ধ্বংস হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি, যার আসরের সালাত ফৌত হয়ে যায়, ছুটে যায়, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালু, তার আহাল মাল, ধন সম্পদ, পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে গেল। রাসূল বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান, কেউ যদি আসরের সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালু, তার অতীতের আমলগুলো সব নষ্ট হয়ে যায়। যদি কেউ আসরের সালাত ছেড়ে দেয়, তার অতীতের আমল সমূহ সব বিনষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের আসরের সালাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাতাইনি সালাতাইনি, তার আগে তিনি বললেন ফজরের সালাতে আর শাহিদুন ফুলান, রাসূল বলছেন অমুক মসজিদে আছে, লোকেরা বলল না। তিনি বললেন অমুক আছে, লোকেরা বললেন না। তখন তিনি বললেন, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী সালাত হলো ফজরের সালাত, সবচেয়ে ভারী সালাত হলো এশা সালাত। এই দুটো সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। তিনি জিজ্ঞাসা করতেন, অমুক মসজিদে এসেছে, অমুক এসেছে কথা জিজ্ঞাসা করতেন। আমাদের সমাজে যদি আজকে ফজরের সালাতের কথা জিজ্ঞেস করা হয়, অমুক এসেছিল কিনা, তাহলে নির্ঘাত উত্তর আসবে অমুক আসেনি। অমুক এসেছিল কিনা, উত্তর আসবে অমুক আসেনি। অতএব আমার নাম, আপনার নাম যেন সালাতে হাজির হয়নি,
এমন তালিকায় কখনো না আসে, এই চেষ্টা সর্বদা অব্যাহত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশা সালাত জামাতের সাথে আদায় করলো, কানা কা কিয়াম নিসফি লাইলাতিন, সে যেন অর্ধেক রাত্রি তাহাজ্জুদ পড়ার নেকি পেল। ওমান সাল্লাল ইশা ওয়াল ফাজর ফি জামাতিন, যে ব্যক্তি এশা সালাত জামাতে পড়লো, ফজরের সালাত জামাতে পড়লো, দুটো সালাত জামাতের সাথে আদায় করলো, কানা কা কিয়াম লাইলাতিন, সে ব্যক্তি পুরো রাত তাহাজ্জুদ পড়ার সমান নেকি পেয়ে গেল। আর এই দুই সালাত মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী। রাসূল বলছেন যে এই লোকগুলো যদি জানতো যে মসজিদে গেলে তারা একটা গরুর পায়ের খুর পাবে, পায়ের খুর পাবে, তাহলে এই লোকগুলো মসজিদে অবশ্যই আসতো। এই কথা কেন বললেন? গরুর পায়ের খুর এখন মানুষ খায়, আজ থেকে 10-15 বছর আগেও মানুষের কাছে এটা অখাদ্য ছিল। গরুর একেবারে হাঁটু থেকে নিয়ে পুরো কেটে ফেলে দিত। এখন মানুষ ক্যালসিয়াম আছে, এ আছে, সে আছে বলে খায়। তো অখাদ্য ছিল মানুষের কাছে। তো রাসূল বলছেন যে যদি মসজিদে আসলে এশা এবং ফজর সালাতে পায়ের একটা খুর পাবে, এতটুকু যদি জানতো, তাহলে এই লোকগুলো মসজিদে অবশ্যই আসতো। আমাদের দেশের উদাহরণ আমরা বলি, যদি এই লোকগুলো জানতো যে মসজিদে আসলে একটা চকলেট পাবে, তো এই লোকগুলো মসজিদে এসে সালাত আদায় করতো। তার মানে মানুষ সালাত আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু দুনিয়াবি কিছু, নগদে কিছু না থাকার কারণে মানুষ সালাতের বিষয়ে অনীহা করে। নগদে আসলে যদি মানুষ সামান্য কিছু পায় তার জন্য ছুটে আসে, তো যেই লোকটিকে সারা রাত সালাত আদায় করার সমান নেকি দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু নেকিটা বাকি, তাই মানুষ সালাতে আসে না। নগদে পেলে অবশ্যই ছুটে আসতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাত, এশা সালাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। ফজর সালাত, এশা সালাত অবশ্যই আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। আসর সালাতের বিষয়ে অত্যন্ত শক্ত কথা বলেছেন, আবার ফজিলতের কথাও বলেছেন, শক্ত কথা বলেছেন। কেউ যদি আসরের সালাত ছেড়ে দেয়, তার ধন সম্পদ, পরিবার পরিজন সবকিছু বিনষ্ট হবে। ফজিলতের কথা বলেছেন, কেউ আসরের সালাত, ফজরের সালাত যদি ঠিক মতো পড়ে, তাহলে তার জন্য সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বাকি থাকলো আর 2 ওয়াক্ত সালাত, জোহর ও মাগরিব। এই 2 ওয়াক্ত সালাতের বিষয়ে স্পেসিফিকলি কোনো ফজিলতের বিবরণ আমার জানা নেই, হয়তো রয়েছে কোনো হাদিসের মধ্যে, আল্লাহু আলাম। আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দরভাবে আদায় করার, যেন 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমরা নিজেকে সত্যিকার অর্থে মুসলিম হিসেবে উপস্থাপন করতে পারি, মুসলিম হিসেবে আল্লাহর কাছে প্রমাণ দিতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম জামাতের সাথে সালাত আদায় করার বিষয়ে। জামাতের সাথে সালাত আদায় করতে হবে, আমাদেরকে যথাযথভাবে করতে হবে। জামাতের সাথে যদি সালাত আদায় করি, আচ্ছা আমি খুতবার মধ্যে বসেছিলাম মনে হয়, জি, তো যদি জামাতের সাথে সালাত আদায় করি, তাহলে এর ফজিলত অনেক অনেক বেশি রয়েছে। জামাত যদি আমরা ছেড়ে দেই, তাহলে এর কারণে ভয়াবহ শাস্তি আমাদের উপরে নেমে আসতে পারে। তাই আমরা সকলেই চেষ্টা করব জামাতের সাথে সালাত আদায় করতে, এবং সালাত ব্যতীত অন্যান্য যত ইবাদত রয়েছে, এই ইবাদত গুলোকে যথাযথ গুরুত্বের সাথে আদায় করতে। কারণ আমরা মুসলমান, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব ধরে রাখার বড় মাধ্যম হলো সালাত। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বড় মাধ্যম হলো সালাত। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই আমরা যে আসলে ইসলামকে পরিপূর্ণরূপে চর্চা করি তার প্রমাণ পাওয়া যায়। 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের কলব সবকিছু মসজিদের দিকে ঝুলন্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হলো তারা যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। মানে এক ওয়াক্ত সালাত আদায় করে বাইরে গেছে, আবার তার মন বলে যে কখন আজান হবে, কখন মসজিদের দিকে যাব।
তো সালাত শুধুমাত্র যদি আমরা দায়িত্ব বোঝা হিসেবে আদায় করি তাহলে এটা ভুল। রাসূল বলেছেন, ইন্নামা জুইলা কুররাতু আইনিন লি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী, হৃদয় ঠান্ডাকারী ইবাদত বানানো হয়েছে সালাতকে। সালাতের মাধ্যমে আমার চক্ষু শীতল হয়, আমার হৃদয় ঠান্ডা হয়। রাসূল আগের ওই হাদিসে বললেন, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, সালাত আদায় করে গিয়েছে, আবার ফিরে আসার জন্য মনটা ছটফট করে, এই লোক পরকালে আরশের ছায়ায় ছায়া পাবে। কিন্তু যদি মনে করি জোহরের সালাত আদায় করলাম, এত তাড়াতাড়ি আসর হয়ে গেল, আসর পড়লাম, এত তাড়াতাড়ি মাগরিব হয়ে গেল, যদি এই চিন্তা আমার কাছে আসে, মানে আমি সালাতের প্রতি বিরক্ত হচ্ছি। এই বিরক্তি প্রকাশ যদি আমার ভিতরে থাকে, তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ সালাত হতে হবে আমার হৃদয়ের প্রশান্তি, আমার চক্ষু শীতলকারী। সালাতের জন্য আমার মন ব্যাকুল থাকতে হবে। সালাতকে বোঝা মনে করলে এর জন্য ভালো ফলাফল পরকালে প্রত্যাশা করা যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে দেখতে চান, ইমানদার হিসেবে দেখতে চান, পরকালে নাজাত দিতে চান। আমরা চাই সালাতের মাধ্যমে পরকালে নাজাত হাসিল করব। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা পাপী, জেনে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ভুল করে থাকি। তুমি আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ, তাদের সুস্থতা দান করো। যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে তাদের পরিপূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, তুমি আমাদের হেদায়েতের পথে নিয়ে এসেছো, হেদায়েতের পথে আমাদের অবিচল রাখো। আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার গোমরাহির দিকে ফিরিয়ে নিয়ে যেও না। রব্বুল আলামিন, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি আমাদেরকে দয়া করে হেদায়েতের পথে নিয়ে এসেছো, হেদায়েতের পথে অবিচল রাখো। হেদায়েত থেকে যেন আমরা আবার বক্রতার পথে ফিরে না যাই, ভুল পথে ফিরে না যাই, সে তৌফিক তুমি আমাদের দান করো। আমাদের অন্তরগুলোকে তোমার ইবাদতের প্রতি মশগুল রাখো। আমাদের হৃদয়কে সালাতের প্রতি আকৃষ্ট রাখো। আমাদের হৃদয়কে মসজিদের প্রতি ব্যাকুল রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।